আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমি তোমাদের উপরে যে আযাব বলা মুসিবত যেগুলা দি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা হচ্ছে তোমাদের দু হাতের কামাই। এরপর রব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার সাথে সাথে পড়ুন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে বনস্থলে অর্থাৎ দুনিয়ার মধ্যে যত রকমের আযাব দুর্ভিক্ষ গজব আসে সবগুলা হচ্ছে মুসলমান বা মানুষদের দু হাতের কামাই। তাহলে এই তিনটা আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, দুনিয়াতে আযাব গজব যেগুলা আসে এগুলা কি আল্লাহ এমনি এমনি দেন নাকি আমাদের পাপের কারণে? আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব পাঠান। এরপরে আসেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4019 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন, খামসুন ইযাবাতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যখন পাঁচটা কাজে, পাঁচটা জিনিসে, পাঁচটা খারাপে, অন্যায়ে যখন জড়িত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে গজব দিয়ে তাদেরকে মুসিবতে ফেলবেন। এক নম্বর হচ্ছে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষ যখন, সমাজের মানুষ যখন অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যাবে, জেনা ব্যভিচারের মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে, গুনার কাজ যখন সমাজের মানুষ বাড়াইয়া দিবে, ও মুসলমান ইমানদার, নবীজি বলেছেন, গুনাহ যখন বেড়ে যাবে, অশ্লীলতা যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের উপরে ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদাউ, আল্লাহর নবী বলেছেন, তখন দুনিয়ার মানুষের উপরে এমন এমন অসুখ বালা মুসিবত দুর্ভিক্ষ দেওয়া হবে, যে দুর্ভিক্ষ, যে অসুখ বালা মুসিবত আগের জমানায় আর মানুষদের মধ্যে ছিল না। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, করোনা ভাইরাসের মতো মহামারী কি 100 বছর আগে ছিল নাকি? ও মুসলমান, এই রোগ 100 বছর আগে ছিল নাকি?
ছিল না ও মুসলমান। দুনিয়ার মানুষ যখন, সমাজের মানুষ যখন অশ্লীল কাজে যখন লিপ্ত হয়ে গেছে, জেনার কাজে যখন, ফ্রি মিক্সিং, নারী পুরুষ অবাধ মিলামেশার মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আল্লাহ তাআলা আসমান থেকে সমাজের মানুষের উপরে গজব পাঠানো শুরু করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, 2 নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। ও মুসলমান ইমানদার, 2 নাম্বার আল্লাহ নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ যখন সমাজের মধ্যে মাফজুব ব্যবসায়ীরা যখন ওজনে কম দেওয়া শুরু করবে, ওজনে যখন ধোঁকাবাজি করা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে খাদ্য সংকট দিবেন, খাবারের অভাব হবে, মানুষের ক্ষেত কামার ফসল ফলাদি নষ্ট হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা ওই সমাজের মানুষের উপরে জালেম শাসক উঠায়া দিয়া, নিযুক্ত করে দিয়া তাদেরকে শাস্তি দিবেন। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সমাজে আজকে অনেক ব্যবসায়ী ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করে এরকম আছে নাকি নাই? ও মুসলমান, হ্যাঁ সাতকানিয়া, ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রামের সাতকানিয়ার মানুষ বেশি ব্যবসায়ী, প্রায় শত গণহারে তারা ব্যবসায়ী ধরতে গেলে। হ্যাঁ, তো এনারা নাকি 2 নাম্বারই করে আমার ভাই বললেন, হতেও পারে। আমাদের সমাজে দেখবেন দোকানে বা বাজারে যে প্যাকেটে 1 কেজি লেখা আছে, ওজন করে দেখবেন, সঠিকভাবে আপনি পরিমাপ করে দেখবেন এখানে 100 গ্রাম 50 গ্রাম কম থাকে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, 1 কেজির একটা আটার প্যাকেট, ময়দার প্যাকেট থাকে, এখানে আপনি ওজন করে দেখবেন লেখা আছে 1 কেজি, লেখা আছে 1 কেজি 1000 গ্রাম লেখা আছে, ওজন করে দেখেন 100 গ্রাম 150 গ্রাম আপনি কম পাবেন। আজকে সমাজের মানুষ যখন ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করা শুরু করেছে, আল্লাহ আমাদের খাদ্য সংকট দিয়েছেন, আল্লাহ আমাদের উপরে জালেম শাসক 90 ফেরাউনদেরকে আমাদের শাসক বানায়া আমাদের উপরে গজব পাঠালেন, ঠিক কিনা বলেন? মুসলমান আসেন, এজন্য আযাব থেকে যদি বাঁচতে চায় তাহলে ওজনে ধোঁকাবাজি করা থেকে, কম দেওয়া থেকে হেফাজত থাকতে হবে। নবীজি বলেছেন ব্যবসা এটা অনেক ভালো জিনিস। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। সত্যিকার ব্যবসায়ী যারা আছে তাদের হাসর হবে ওলিদের সাথে, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে শুহাদায়ে কেরামের সাথে, তাদের হাসর হবে নেককার আউলিয়া সালিহিনদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সমাজের ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ওজন করে ব্যবসা করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহর নবী বলেছেন 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতারা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু। আল্লাহর নবী বলেছেন সমাজের মানুষ যখন 3 নম্বরে যাকাত দিবে না, নিজেদের সম্পদের যাকাত দিবে না। আজকে আমাদের সমাজে বাংলাদেশে, ও মুসলমান, বাংলাদেশের ধনীরা যদি সঠিকভাবে কোরআন হাদিসের গাইডলাইন অনুযায়ী যদি যাকাত আদায় করত, বাংলার জমিনে কখনো গরিব দরিদ্র আর থাকতো না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজ যদি ইসলামী বিধান নিয়ে, ইসলামী আইন নিয়ে যদি চলতো, যাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা থাকতো, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি ধূলিসাৎ হতো, আমার সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে বেশি দিন সময় লাগতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সমাজকে ইসলামী রাষ্ট্র হিসাবে যাকাত ভিত্তিক রাষ্ট্র হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহর নবী বলেছেন 4 নম্বরে,
ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহ ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন, সমাজের মানুষ যখন আল্লাহর আইন মানবে না, আল্লাহর ইবাদত করবে না, রাসূলের আনুগত্য করবে না, রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিজাতীয় দুশমন, বাইরের দুশমন এদেরকে তাদের উপরে নিযুক্ত করে দিয়া তাদের উপরে ক্ষমতা চালানোর ব্যবস্থা করবেন। আজকে আমাদের বাংলাদেশ দেখেন, না হলে ভারতের মাধ্যমে পরিচালিত হয়, না হলে আমেরিকার মাধ্যমে পরিচালিত হয়। ও মুসলমান ইমানদার, আজকে আমরা সমাজের মধ্যে আল্লাহর হুকুম মানতেছি না, রাসূলের অর্ডার মানতেছি না। এজন্য আল্লাহ তাআলা বিধর্মীয় বিজাতীয় মানুষদেরকে, বিধর্মীয় বিদেশি মানুষদেরকে আমাদের উপরে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। তাদের হুকুম অনুসারে আজকে আমার দেশ চলা লাগতেছে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদারের পরে 5 নম্বরে নবীজি বলেছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, 5 নম্বরে সমাজের মানুষ যখন আল্লাহর কিতাব দিয়া, আল্লাহর কোরআন দিয়া যখন সমাজ পরিচালনা করবে না, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহর কোরআন দিয়া যখন নিজের পরিবার, নিজের সমাজ, গোটা দেশ, গোটা পৃথিবী যখন পরিচালনা করবে না, ওই সমাজের মধ্যে যার তরফ থেকে গজব আসবে তার নাম কি? ও মুসলমান ইমানদার, আজকে আমাদের সমাজে কোরআনের আইন চলে নাকি? আজকে আমাদের সমাজে কোরআনের আইন চলে না। কোরআন আমরা শুধুমাত্র ইবাদত পড়ার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু কোরআনের সঠিক অর্থ যদি করা হয় তাহলে অনেকে বেজার হয়ে যায়, তাই না? ও মুসলমান ইমানদার, কোরআনের যদি শাসন যদি না চলে, কোরআনের আইন যদি সমাজের মধ্যে না চলে, আল্লাহ তাআলা ওই সমাজের উপরে আযাব গজব পাঠাইয়া দিবেন। আজকে আমার সমাজ যদি কোরআন দিয়া চলতো, আজকে আমাদের সমাজ যদি কোরআন দিয়া চলতো, আল্লাহর নবীর হাদিস দিয়া যদি চলতো, আজকে আমাদের সমাজ যদি, আজকে আমাদের সংবিধান যদি কোরআন হতো, আজকে আমাদের সমাজে কখনো বিশৃঙ্খলা, অন্যায়, অবিচার আমাদের সমাজে হতে পারত না, ঠিক কিনা বলেন? আজকে একটা চুরির বিচার যদি কোরআন দিয়ে করা হতো, সমাজের মধ্যে কোনো সুর এই দেশের মধ্যে বাকি থাকতো না, ঠিক কিনা বলেন? আজকে একটা দর্শনের বিচার, আজকে একটা জেনার বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো, কোন জেনাকার, কোন দর্শক এই বাংলার জমিনে আর দ্বিতীয়বার জেনা করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার দরকার আছে না নাকি নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, গান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। শান্তি যদি পেতে চাই, শান্তির সমাজ যদি আমরা কায়েম করতে চাই, কোরআনের দিকে ফিরে যাওয়ার দরকার আছে না নাকি নাই? একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন।
जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिकिर करें ला इलाहा, এত ছোট আওয়াজ, ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা আপনাদেরকে হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস 1688 নম্বর হাদিস, 1688 নম্বর হাদিস। এক সময় বনু মাখজুমিয়া গোত্রের, আল্লাহর নবীর জমানায় বনু মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করার পরে ধরা খেয়েছে। চুরি করার পরে কি খেয়েছে? ধরা খেয়েছে। এখন চুরির বিচার, যেহেতু আল্লাহর নবী মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার প্রেসিডেন্ট তখন কে ছিলেন? আল্লাহর নবী। এখন নবীজি চুরির বিচার যদি কোরআন দিয়ে করেন, কি করবেন? হাত কেটে দিবেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তো আল্লাহর নবী এখন চুরির বিচার কি করবেন? হাত কেটে দিবেন। এখন সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, এই মহিলা তো সম্ভ্রান্ত গড়ের মহিলা, এর যদি হাত কাটা হয় তাহলে তো এটা সমস্যা দেখা যায়। এজন্য সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত করলেন আল্লাহর নবীরে কেমনে বুঝান যায়, আল্লাহর নবীরে কেমনে একটু সুপারিশ করা যায় যেন নবী যে বিচারটা একটু শিথিল করেন। তখন সাহাবায়ে কেরামরা তো তারা তো আর সাহস পাচ্ছে না নবীজির কাছে সুপারিশ করবে। হ্যাঁ, নবীজি কাকে বেশি মহাব্বত করেন এটা খুঁজতেছেন তারা। খুঁজতে খুঁজতে নবীজির একজন পালক পুত্রের ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসামা ছোট্ট ছেলে, এর নবীজি বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা তারে ধরলেন, ধরার পরে বললেন তুমি একটু গিয়ে নবীজির কাছে একটু সুপারিশ করো, এই মেয়ের বিচারটা যেন একটু আল্লাহ নবী শিথিল করেন। হযরত উসামা গেলেন। হযরত উসামা যাওয়ার পরে আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। সুম্মা কামা ফাখতাতাবা, আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী দাঁড়ায় যাওয়ার পরে বললেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী বললেন হে আমার সাহাবায়ে কেরামরা শুনো শুনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুজ যায়ীফু আকামু আলাইহিল হাদ্দা। আল্লাহর নবী বললেন হে সমাজের মানুষরা, হে লোক সকল শুনো, তোমাদের এত বড় স্পর্ধা কেমনে হলো? আমি আল্লাহর কোরআন দিয়া বিচার করব, সেখানে তোমরা আমাকে সুপারিশ করার কেমনে তোমরা দুঃসাহস দেখালা? ও আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, আগের জমানার মানুষরা ধ্বংস হয়ে গিয়েছে, তারা বিপদের মধ্যে পড়ে গেছে। কেন জানোনি? তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত মানুষ, টাকাওয়ালা দামি মানুষ যারা, তারা যখন অন্যায় করত, তারা যখন অপরাধ করত, তারা যখন চুরি করত, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো, তাদের কোনো বিচার করা হতো না। কিন্তু সমাজের ওয়াইদা সারাকা ফীহিমুজ যায়ীফ, যখন সমাজের দরিদ্র মানুষ তারা যখন চুরি করত, তারা যখন অপরাধ করত, তারা যখন অন্যায় করত, তখন তারা তার উপরে কঠোর বিচার করত। এই জন্য আগের জমানার মানুষরা ধ্বংস হয়ে গিয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন ও সাহাবা শুনো,
উমাইয়া গোত্রের সম্ভ্রান্ত এই মহিলা না। আজকে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে বিচার করতাম, আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাত জল্লাদ দিয়া কাটাতাম না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজ হাতে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আজকে দেখেন আমাদের সমাজে নেতার ছেলে যদি অন্যায় করে, নেতার ছেলে যদি জুলুম করে, অন্যায় করে, পাপাচার করে, তাহলে 7 গুণ মাফ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমপির ছেলে যদি অন্যায় করে 7 গুণ মাফ, মন্ত্রীর ছেলে যদি অন্যায় করে 7 গুণ মাফ, কোনো বিচার করা হয় না। ঠিক কিনা? হ্যাঁ, যদি নিজেদের দলের অনুসারী কেউ যদি অন্যায় করে 7 গুণ মাফ। আর তো টাকা থাকলে তো আমাদের সমাজে কি হয়, এই নানা বাড়ির মুয়াও নিজের হয়ে যায়, অর্থাৎ টাকা থাকলে বিচার নিজের পক্ষে হয়ে যায়, তাই না? হ্যাঁ, টাকা থাকলে দর্শন করেও রেহাই পাওয়া যায়, টাকা থাকলে চুরি করেও রেহাই পাওয়া যায়। দেখেন না আপনারা, আপনাদের পাশের গ্রামের এই জমিটা হয়তো বসুন্ধরা গ্রুপ কিনেছে না? হ্যাঁ, বসুন্ধরা গ্রুপের এমডি তানভীর সাহেব একজন মেয়ের সাথে জেনা করেছিল, দর্শন করেছিল। দর্শন করার পরে শুধু দর্শন করে নাই, হত্যা পর্যন্ত করেছে। ওই সময় নিজের ক্ষমতার মাধ্যমে, টাকার মাধ্যমে তাকে তো গ্রেফতার করলো না, তার তো বিচার হলো না, বরং সে যারা বিচার চাইতে গেছে তারা পর্যন্ত জুলুমের মধ্যে পড়ে গেছে, তারা পর্যন্ত কষ্টে পড়ে গেছে। এটা সমাজের মানুষ দেখেছে। এজন্য বলতে চাই, আল্লাহর নবীর বিচার দেখেন কি রকম। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমার কলিজার টুকরা মেয়ে যদি অন্যায় করে, আমি কোরআন দিয়ে বিচার করব, আমি আমার মেয়ের হাত কেটে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে এরকম যদি বিচার করা হতো, এরকম শাসক, এরকম নেতা যদি থাকতো, আজকে সমাজ সোনালী সমাজ হয়ে যেত, সমাজে কোনো অন্যায় থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? মুসলমান, আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই। আমি একটা মসজিদেও বলেছিলাম জুমার আলোচনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ, নিজের ছেলে আবু শাহমা সে যখন কাছে আসলেন, তার মুখে গন্ধ পেলেন। হযরত ওমর বললেন, আশারিফতা খামরান, আবু শাহমা তুমি কি মদ পান করেছো? তুমি কি শরাব খেয়েছো? মদ পান করেছো? তখন বললেন, লা শরীফতু নবীজান, আমি নবীজ পান করেছি। নবীজ বলা হয় আরবের লোকেরা এই যে কিছু দুধের মধ্যে কুরমা বা খেজুর যদি রাত্রিবেলা ছেড়ে দেন, হ্যাঁ, রাত্রিবেলা ছেড়ে দিয়ে এগুলা যদি আপনি সকালে খান, তখন দুধ আর সাদা থাকে না, খেজুরের রঙে রঙ্গিত হয়ে যায়। এগুলা খেতে খুব মজা। এগুলার আরবের লোকেরা খায়, আরবের লোক তারা এগুলা নবীজ এগুলা খায়। তো এগুলা রাত্রে বিস্তে দিয়া সকালে খেতে হয়। যদি 2-1 দিন পরে খান তাহলে একটা নেশা এসে যায়। কি এসে যায়? নেশা এসে যাওয়ার কারণে এটাও হারাম হয়ে যায়। তখন হযরত উমরের ছেলে বললেন, আব্বা আমি নবীজ খেয়েছি। হযরত উমর বললেন, তোমার মুখ খুলো। মুখ খোলার পরে হযরত উমর দেখলেন তার মুখ দিয়া গন্ধ বেরোচ্ছে। হযরত উমর আর দেরি করলেন না, নিজের ছেলে আবু শাহমার কলার দইরা, জামা এভাবে দইরা মসজিদে নববীতে নিয়ে গেলেন। ইন দ্য মিন টাইম ওই সময় জোহরের নামাজের ওয়াক্ত ছিল। হযরত উমর নিজের ছেলেকে মসজিদে নববীর ফিলারের সাথে বাইন্ধা মসজিদে ঢুকে গেলেন। মসজিদে ঢুকে ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় যাওয়ার পরে নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে বললেন, হ্যাঁ
নামাজের পরে একটা বিচার আছে, নামাজের পরে একটা হদ আছে, আপনারা সবাই বসিয়েন। তখন সবাই নামাজ, বাকি নামাজ শেষ কইরা বাইরে যখন আসলেন, দেখলেন খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, অর্ধজাহানের বাদশাহ হযরত উমরের, অর্ধজাহান, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন হযরত উমর, অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের খলিফা উমরের ছেলে মসজিদে নববীর ফিলারে বাঁধা আছে। হয়তো আজকে উমর, কেউ বলতেছে, মানুষ সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে, অনেকে বলতেছে উমর হয়তো এত কড়া বিচার করবে না, হয়তো এদিক সেদিক টুকটাক এদিক সেদিক করে দিয়া মোটামুটি শেষ করে দিবে। আর কেউ বলতেছে না না, উমর খরা মেজাজের মানুষ, হে বিচার অবশ্যই করবে কঠোরভাবে। তো অনেকে বলতেছে না, বিচার করলেও হয়তো কি অর্ধেক বিচার কইরা কয়েকটা দুর্রা মাইরা হয়তো শেষ করে দিবে। কিন্তু অনেকে বলতেছে না, উমর ছেড়ে দেওয়ার মানুষ না। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে হ্যাঁ, খাদেমকে বললেন, জাল্লাদকে বললেন, বাইতুল মালে যাও, বাইতুল মালে গিয়ে ভালো ভালো লাঠি, ভালো ভালো ব্যাট নিয়ে আসো, লাঠি নিয়ে আসো মজবুত মজবুত। হ্যাঁ, লাঠি আনার পরে বললেন, তোমার শরীরে যতটুকু জোর আছে ওই জোর লাগায়া 80 দুর্রা 80 বেত আবু শাহমার উপরে লাগায়া দাও। কোন জল্লাদ লাঠি আনার পরে, দুর্রা আনার পরে এখন মারা শুরু করলেন। 1 2 3 মারার পরে হযরত উমর রাগান্বিত হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেছে হযরত উমর, বললেন, এই জল্লাদ, তুই কি চাকরি বাঁচানোর জন্য কি কাজ করতেছিস? এগুলা কেমনে মার দিলি? আস্তে আস্তে মার। অথচ কিতাবের মধ্যে লিখছে জল্লাদ নাকি আস্তে মারে নাই, নিজের শরীরে যতটুকু জোর ছিল ওই জোর কাটাইয়া কিন্তু মারছে তিনি। হ্যাঁ, হযরত উমরের এই মার পছন্দ হয় নাই। হযরত উমর বললেন, ও জল্লাদ, তুই মারছিস তিনটা মিলে হবে আমার অনুযায়ী, আমার বিচার অনুযায়ী তিনটা মানে কয়টা? একটা। হযরত উমর বেত হাতে নিলেন, বেত হাতে নেওয়ার পরে শুরু করলেন এক একটা মার, একবার মারে একটা মার দেয়। ও মুসলমান, কিতাবের ভিতরে আসছে শিরশির করে হযরত উমরের ছেলে আবু শাহমার শরীর থেকে রক্ত বের হইয়া মসজিদে নববীর ফ্লোর রঞ্জিত হয়ে যাচ্ছে। ও আল্লাহু আকবার। হযরত উমরের বিবি চলে আসছেন। হযরত উমরের বিবি বললেন, ওমর, আমার ছেলের ছেড়ে দাও, আমার ছেলে আর অন্যায় করবে না, আমি তোমার পায়ে পড়ে গি। হ্যাঁ, হযরত উমর বললেন, না, আজকে 80 দুর্রা মারার আগ পর্যন্ত আবু শাহমাকে আমার হাত থেকে কেউ ফিরাতে পারবে না। নিজের সন্তান আবু শাহমা বলতেছেন, বাবা, আমি আর খাবো না, আমি আর নবীজ খাবো না, শরাব আর আমি খাবো না, আব্বা আমার ছেড়ে দেন, আমি আর সইতে পারতেছি না। হযরত উমর বলেন, না, কোনো মাপ নাই, আমি নেতার ছেলে, আমি প্রেসিডেন্টের ছেলে বলে আজকে আমি বিচার হালকা করব না, বিচার কোরআন দিয়া করব। এভাবে এক একটা মারতে 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 আল্লাহু আকবার, মারতে মারতে যখন 40 বেত যখন মারা হয়েছে, হযরত উমরের ছেলে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। মসজিদে নববীর ফ্লোরে চলে এই যে ঢলে পড়লো। পড়ে যাওয়ার পরে হযরত উমরের পুরো তামানা দিতে 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 50টা যখন হয়েছে, তখন হযরত উমরের ছেলে দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুবরণ করলো। এরপর হযরত উমর বললেন, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা করার পরে এরপরে কবরের মধ্যে শোয়া রাখা হলো। কবরের মধ্যে 80 দুর্রার মধ্যে 50টা গেলে আর কয়টা থাকে? হযরত উমর ওই 30টা বেত নিজের ছেলের কবরের উপরে মাইরা এরপরে আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আল্লাহ, আমি প্রেসিডেন্টের ছেলে, এজন্য আমি বিচারের মধ্যে কোনো দুর্নীতি করি নাই, আমি কোরআন দিয়ে বিচার করেছি। আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমার জালেমদের কাতারে, অপরাধীদের কাতারে দাঁড় করাতে পারবেন না। মুসলমান দেখেন, আজকে যদি বাংলার জমিনে হযরতে উমরের মতো একজন শাসক থাকতো, একজন নেতা যদি থাকতো, সমাজের মধ্যে কি কোনো অন্যায় হতো? আজকে আমাদের সমাজে নেতার ছেলে হলে 7 খুন মাফ, বলি নাই? আপনারা কথা বলতেছেন না। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমান শিয়ালের মতো 1000 বছর বাঁচতে রাজি নয়। মুসলমান সিংহের জাতি, সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বীরের মতো বাঁচবে, ঠিক কিনা বলেন?
আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ চুটু হয়ে গেছে বলে কাফের মুশরিক বেঈমানরা আজকে মুসলমানদের দিকে আঙ্গুল দেখানোর সাহস পায়, ঠিক কিনা বলে? আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি হযরতে ওমরের মতো হতো, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি হযরতে আলীর মতো হতো, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি এই যে মুহাম্মদ বিন সালমানের মতো হতো, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি তারিক বিন জিয়াদের মতো হতো, তাহলে কোনো কাফের, কোনো বেঈমান মুসলমানদের দিকে লাল চক্ষু দিয়া তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা স্লোগান বলে গেলেন, মসজিদে কি বলেছিলাম? আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, বলি নাই মসজিদে? কোরআনের আলো আগে নিজের অন্তরে হৃদয়ে জ্বালানো লাগবে। আমার হৃদয়ে যখন কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে, তখন ওই আলোকিত হৃদয় দিয়া আমার পরিবার আলোকিত হবে, আমার সমাজ আলোকিত হবে, আমার দেশ আলোকিত হবে, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, ঠিক কিনা বলেন? বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো হৃদয়ে হৃদয়ে জালো, ঠিক আছে? ওটাও বলতে পারেন, তবে এটাও বলার দরকার আছে না নাকি নাই? হ্যাঁ, তাহলে আসেন হযরত ওমর কিভাবে বিচার করলেন, আল্লাহর নবী কি বললেন। বিচার এটা ইসলামের আইন। আল্লাহর কোরআন দিয়ে আজকে আমাদের সমাজে বিচার কি হয়? বিচার হয় না। আল্লাহর কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণে আজকে আমাদের সমাজে আযাব, বলা, মুসিবত, গজব আসতেছে, ঠিক কিনা বলেন? আযাব থেকে যদি বাঁচতে মন চায়, গজব থেকে, দুর্ভিক্ষ থেকে, খাদ্য সংকট থেকে যদি বাঁচতে মন চায়, আল্লাহর কোরআনের শাসন সমাজে চালু করার দরকার আছে না নাকি নেই? এরপরে আসুন, আমি আপনাদেরকে বলছিলাম সমাজের মানুষ যখন এই 5টা কাজে জড়িয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব গজব পাঠাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ও মুসলমান, হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেছেন, সমাজের মানুষ যখন 15টা কাজ করবে, কয়টা কাজ? 15টা কাজ যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন, খাদ্য সংকট দিবেন, আসমানি গজব আল্লাহ তাআলা তাদের উপরে নাজিল করবেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা হুন্না, ওই 15টা কাজ কি যেন আমরা বেঁচে থাকি, একটু আমাদেরকে বলেন। যেই 15টা কাজের কারণে সমাজের মধ্যে গজব আসে, আযাব আসে, ওই 15টা কাজ আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী বলছেন, 1 নাম্বার হচ্ছে ইদা কানাল মাগনামু দুয়ালা, ইদা কানাল মাগনামু দুয়ালা। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন, সমাজের নেতারা, সমাজের শাসক যারা থাকবে, সমাজের নেতারা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, রাজা, বাদশারা যখন রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে যখন বক্ষণ করবে, রাষ্ট্রের সম্পদকে, জনগণের সম্পদ যখন মেরে খাবে, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবে, সুইস ব্যাংকে পাঠাবে, বিদেশে পাচার করবে, অর্থাৎ জনগণের মাল, সমাজের মাল, রাষ্ট্রীয় সম্পদ যখন আত্মসাৎ করা শুরু করবে, আল্লাহ তাআলা ওই সমাজের উপরে গজব পাঠায়া দিবেন।
আজকে আমাদের সমাজে দেখা যায় নেতা হইলে গাড়ি বাড়ির অভাব নাই, নেতা হওয়ার আগে ঘরের ভিতরে কাউয়া ঢুকে যায়, কাক ঢুকে যায়, হ্যাঁ, জীর্ণ শীর্ণ বাড়ি। নেতা হইছেই আলাদিনের চেরাগ পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? নেতা হইলে কি আলাদিনের চেরাগ, মেম্বার হইছে, চেয়ারম্যান হইছে, আলাদিনের চেরাগ পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, টাকা পয়সার আর অভাব নাই, রিলিফ আসছে মাইরা খাইয়া দিছে, রাস্তার টাকা আসছে মাইরা খাইয়া দিছে। তাহলে নবীজি কি বলেছেন? এগুলো আমার কথা না, ইরা কানাল মাগনামু দুয়ালা, নবীজি বলেছেন সমাজের নেতারা, রাষ্ট্রের নেতারা যখন জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে আত্মসাৎ করবে, ভক্ষণ করবে, আল্লাহ সমাজের উপরে আযাব দিবেন, গজব দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এগুলা থেকে বাঁচার দরকার আছে না নাকি নেই? এরপরে 2 নাম্বার হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান। 2 নাম্বার হচ্ছে সমাজের মানুষ যখন আমানতের খিয়ানত করবে, আল্লাহ তাআলা ওই সমাজের উপরে গজব আসমান থেকে আল্লাহ পাঠাইয়া দিবেন। আমানতের খিয়ানত আছে তো? হ্যাঁ, আমানতের খিয়ানত আছে তো? জনগণ ভোট দিয়া নির্বাচিত কইরা ক্ষমতার চেয়ারে বসাইছে, হ্যাঁ, আমানত রক্ষা করার জন্য, মানুষের রিলিফ চুরি করে খাওয়ার জন্য না, মানুষের আমানত, দরিদ্রদের আমানত, গরিবদের আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দেশের বিভিন্ন নেতাদেরকে দেখা যায় তারা আমানতের খেয়ানত করে নিজের চেয়ারের আমানতকে তারা বলন্টিত করে, নিজের চেয়ারের আমানতের খেয়ানত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন নেতা থেকে আমাদের সমাজকে হেফাজত করে, বলেন আমিন। এরপরে 3 নম্বরে ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন। ও মুসলমান, সমাজের মধ্যে যখন দিন বিবর্তিত, ইসলাম বিকৃত শিক্ষা ব্যবস্থা যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, ওই সমাজের উপরে যার তরফ থেকে গজব আসবে তিনি কে? ও মুসলমান ইমানদার, আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। ও মুসলমান, আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে যৌনতা ঢুকাইয়া দেওয়া হয়েছে, অশ্লীলতা ঢুকাইয়া দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিং ঢুকাইয়া দেওয়া হয়েছে। আমাদের সন্তানদেরকে পড়ানো হচ্ছে মানুষ নাকি বানরের জাত ছিল। মানুষ কি ছিল? মানুষ কি ছিল? আমরা বলতে চাই আমরা বানরের জাত না, যারা বলে তারাই বানরের জাত, ঠিক কিনা বলে? আমরা বানরের জাত না, মুসলমান আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর করে, আদর করে, মোহাব্বত করে যাদেরকে বানাইছি তারা হচ্ছে কে? মানুষ। এজন্য মানুষদেরকে বানরের থেকে আসছে, মানুষের পূর্বপুরুষ বানর ছিল। এই শিক্ষা কি কখনো ইসলাম সমর্থন করে? কখনো সমর্থন করে না। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমান দিন বিবর্তিত, ইসলাম বিকৃত শিক্ষা ব্যবস্থা আজকে ঢুকাইয়া দেওয়া হয়েছে। 6-7 বই আপনি খুলে দেখবেন, মুসলমান শাসক যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদেরকে বইয়ের মধ্যে, ইতিহাসের মধ্যে ভিলেন বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? তাদেরকে ভিলেন বানায়া আজকে আমাদের কোমলমতি সন্তানদেরকে নাস্তিক বানাবার পাইতারা চলছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা দেশের মানুষ আওয়ামী লীগ করলো, যারা আওয়ামী লীগ করে তারাও চাই না তাদের সন্তান নাস্তিক হোক, যারা বিএনপি করে তারাও চাই না তাদের সন্তান নাস্তিক হোক, যারা জাতীয় পার্টি করে তারাও চায় না তাদের সন্তান নাস্তিক হোক। সুতরাং সাবধান করে দিতে চাই সরকারকে, সর্বোচ্চ মহলকে আমরা সাবধান করে দিতে চাই। ওলি আউলিয়ার এই দেশে, ইসলামের এই দেশে, আলেম ওলামার এই দেশে, মসজিদ মাদ্রাসার এই দেশে ইসলাম বিকৃত শিক্ষা ব্যবস্থা চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন?
ও মুসলমান, এই যে ইসলাম বিকৃত যে শিক্ষা ব্যবস্থা আছে এগুলারে ডাস্টবিনে নিক্ষেপ করে ও মুসলমান ইসলামিক আইন বিশেষজ্ঞদের শিক্ষা কমিশনে দিয়ে সংস্কারের কাজ করাইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই না নাস্তিক বেঈমানরা পায়তারা করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাবার পায়তারা করলে বাংলার মুসলমান, তৌহিদি মুসলমান কখনো এটা মেনে নিবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইনারা যখন শিক্ষা সংস্কার করতেছে তখন ইসলাম বই সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একজন আহলে কোরআন আবু সাইদ খান। উলামায়ে কেরামরা প্রতিবাদ জানিয়েছিল। আমি আগে আপনাদেরকে বুঝাই, আবু সাইদ খান ইসলাম শিক্ষা বই এটা সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। আবু সাইদ খান যে হাদিস অস্বীকার করে, সে বলে কি জানেন, হাদিস মানার দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন। এমন একজন মানুষকে যদি শিক্ষা ব্যবস্থা সংস্কারের দায়িত্ব দেওয়া হয়, ইসলাম শিক্ষা, অন্য বই যেগুলো আছে এগুলো তো নাস্তিকরাই সংস্কার, ইসলাম শিক্ষা বই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে আবু সাইদ খান, আহলে কোরআন দাবিদার, হাদিস অস্বীকারী একজন ব্যক্তিরে। দুঃখের কথা, গোটা দেশের উলামায়ে কেরামরা ওই সময় তাওহীদি মুসলমান প্রতিবাদ জানিয়েছিল। দেখা যাবে পরিষ্কারভাবে আমরা ঘোষণা দিতে চাই, আগামী জানুয়ারিতে যখন আগামী শিক্ষা ব্যবস্থায় যখন আমাদের ছেলে মেয়েদেরকে বই হাতে দেওয়া হবে, তখন যদি ইসলাম বিকৃত কোনো শিক্ষা ব্যবস্থা যদি সেখানে ঢুকানোর পায়তারা করা হয়, সেখানে যদি পাওয়া যায়, বাংলার মুসলমান আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আমরা ইসলাম বিকৃত শিক্ষা ব্যবস্থা কখনো সহ্য করব না, ঠিক কিনা বলেন? আমরা চাই তারা সংস্কার করে যেই শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা বাস্তবায়ন করলে দেশের লাভ হবে, মুসলমানদের লাভ হবে, জাতির লাভ হবে, এই শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে। আজকে আমাদের সমাজে শেখানো হচ্ছে, বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে, বাবা তার সন্তানকে খারাপ কাজ থেকে বিরত করার জন্য বারণ করবে, এটাও যেন করতে না পারে এরকম শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ছেলে অন্যায় করবে, আমি বাধা দিতে পারবো না, তাকে হয়? হ্যাঁ, আমার ছেলে অন্যায় করবে, আমি শাসন করব, আমি বাধা দিব। কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা আজকে বাংলার জমিনে মানুষ কোমলমতি শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে শিক্ষার্থীরা এখন বাবা মার কথা শোনে না। আগের জমানার ফুলাফাইন দেখতেননি, হ্যাঁ, বাবারে দেখলে ফাঁস হাত দিয়া দূরে দিয়া চলে যাইতো, সুন্দর করে সালাম দিত, মুরব্বী দেখলে সালাম দিত। বর্তমান জমানার অনেক ফুলাফাইন বেড়ে উঠতেছে, হ্যাঁ, সমাজের মুরব্বীদেরকে তো সম্মান দিবে দূরের কথা, মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? এই জন্য এই শিক্ষা ব্যবস্থা দুলিশাত করে ইসলামিক শিক্ষা ব্যবস্থা সমাজে দেশের দশের ফায়দা হয়, লাভবান হয়, এরকম শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, ঠিক কিনা বলে? আমরা এটা সরকারের কাছে দাবি জানাই। এরপরে আসেন, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবী 15 জিনিস যে সমাজে চলে আসবে, ওই সমাজের মধ্যে গজব আসবে। হ্যাঁ, 3 নম্বরে ইসলাম বিকৃত, দিন বিকৃত শিক্ষা ব্যবস্থা যদি সমাজের মধ্যে চালু থাকে, তাহলে ওই সমাজের মধ্যে গজব দিনই জীবেন তিনি কে? আসুন এরপরে মুসলমান, এরপরে আল্লাহ নবীজি বলেছেন, আরো আছে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন ওয়াজ যাকাতু মাগরামান। এরপরে নবীজি বললেন, সমাজের মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে, এখন আছে না নাকি নাই? সমাজের মানুষ যাকাত দেওয়াকে এটার জরিমানা মনে করে, তখনও কি আসবে? গজব আসবে। বাবার সাথে খারাপ আচরণ করবে, নিজের বন্ধুর সাথে ভালো আচরণ করবে। বন্ধুর সাথে ভালো আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, তখনও কিন্তু কি আল্লাহ গজব দিবেন। হ্যাঁ, বউর কথা ধরবে, মায়ের কথা ধরবে না, তখনও কিন্তু আল্লাহর গজব আসবে। এরপরে ওয়ার তাফাত
ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, যখন সমাজের মধ্যে মসজিদে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, সমাজের মধ্যে মসজিদের মধ্যে যখন ইমাম খতিবের আওয়াজের চাইতে যখন আম মানুষের আওয়াজ যখন বেড়ে যাবে, আম মানুষের সুরগুল যখন সমাজের মধ্যে বেশি হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে আযাব গজব দিবেন। আসুন, সমাজের মধ্যে যখন দেখবেন মসজিদের মধ্যে অন্যান্য মানুষ যারা আছে তাদের আওয়াজ হই হুল্লোড় বেড়ে যাবে, কিন্তু সমাজের মধ্যে ইমাম খতিবের আওয়াজের চাইতে আম মানুষের আওয়াজ সুরগুল যখন বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব পাঠাবেন। আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ মসজিদের মধ্যে সেই নেতাগিরি দেখায়, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় আছে, আমাদের দিকে নাই কিন্তু আলহামদুলিল্লাহ, অন্য জায়গায় আর কি সমাজের মধ্যে এমন এমন মসজিদ কমিটিতে লোক আছে যাদের কারণে আজকে ইমামরা হক কথা বলতে পারে না, ঠিক বলেন? আজকে মসজিদ কমিটিতে অনেক মানুষ থাকে, অনেক মসজিদে সুদখোর থাকে, যার কারণে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না। আজকে কমিটির মধ্যে অনেক ঘুষখোর থাকে, যাদের কারণে হুজুর ঘুষের বিরুদ্ধে বয়ান করতে পারে না। আজকে সমাজের মধ্যে মসজিদ কমিটিতে বেনামাজি থাকে, যাদের কারণে হুজুররা নামাজের বিষয়ে ওয়াজ করতে পারে না। আছে না নাকি নাই? আমরা চাই না কোনো বেনামাজি, কোনো বেঈমান, কোনো ঘুষখোর, কোনো চাঁদাবাজ, কোনো পাপাচার কমিটির দায়িত্বে আসুক, ঠিক কিনা বলেন? এটা আমরা চাই না। আমরা চাই ইমানদার নামাজি ব্যক্তি যারা আছে তারা সমাজের মসজিদ পরিচালনা করুক, ঠিক কিনা বলেন? ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, সমাজের নিকৃষ্টতম মানুষ যারা আছে তারা যখন কি হয়ে যাবে, নেতা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে গজব আসবেন, গজব নিয়ে দিবেন। আমি আপনাদেরকে বুঝাই, সমাজের মধ্যে যখন একটা ইমাম নিয়োগ হয় তখন তার চরিত্র কি ছিল, তার পড়াশোনা কতটুকু, তার ব্যবহার কিরকম, আচার কিরকম, সবগুলা দেখা হয়, ঠিক কিনা বলেন? ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু সমাজের মধ্যে যখন নেতা নির্বাচন করা হয় তখন কি করা হয়? 500 টাকা দিয়ে ভোট দিয়ে কি নেতা নির্বাচন করে দিই, তাই না? 500 টাকা যখন পকেটে পড়ে যায় তখন আর কে খারাপ কে ভালো এটা আর আমরা দেখি না, নির্বাচিত করে দিই। 500 টাকার জন্য 5 বছর কষ্ট পাওয়ার জাতি হচ্ছে আমরা। এদিকে না হইলো আমাদের এদিকে আছে, এদিকের মানুষ ভালো, নেককার মানুষ, এদিকের মানুষ, এদিকের মানুষের বদনাম আমি জীবনও করব না, এদিকের মানুষের বদনাম করব না, সবাই ভালো মানুষ আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, 500 টাকার জন্য আজকে আমরা ভোট বিক্রয় করে দিই। ইমাম নির্বাচন করতে আমরা চরিত্র কেমন ছিল, লেখাপড়া কেমন ছিল, সবগুলা বিবেচনা করি। আজকে যদি মুসলমান বাংলার মানুষ যদি নেতা নির্বাচন করার সময় যদি তার চরিত্র দেখতো, চরিত্র দেখে সমাজের কাজ করবে কিনা এটা দেখে যদি ভোট দিত, কোনো ঘুষখোর, কোনো চাঁদাবাজ, কোনো অন্যায়কারী পাপাচার ব্যক্তি সমাজের নেতা হতে পারত না, ঠিক কিনা বলে? সমাজের ঘুষখোর আজকে যদি একটা বিচারের জন্য যান, বলে যে এই আলাদাভাবে দেখা কইরো, আলাদাভাবে কি কইরো, আলাদাভাবে দেখা কইরো মানে কি কি এটা আপনি এমন একটা হয়তো দুই একটা থাকতে পারে ভালো মানুষ। অধিকাংশ নেতারা টাকা ছাড়া বিচার করে না, টাকা ছাড়া আপনার পক্ষে এক শব্দও বলবে না। এরকম আছে না নাকি নাই? যারা আদালত প্রাঙ্গণে বিচারের পর্যায়ে সমস্যায় পড়েছেন তারা বুঝবেন আমার কথা, আর যারা পড়েন নাই তারা বুঝবেন না। আপনার আত্মীয় হলেও নেতাটা ওই সময় বলবে কিছু চা পানি দাও, চা পানির খরচ দাও, কি বলে চা পানি, তুমি আর চা পানি খাওয়ার জন্য 1 লাখ টাকা লাগে মিয়া, 10,000 টাকা লাগে চা পানি খাইতে। একটা চাকরি নেবেন বাংলাদেশে আপনি, তখন এখানে 5-6 লাখ ঘুষ দেওয়া লাগে। অনেক ভালো ভালো শিক্ষিত যুবকরা চাকরি হয় না, জিজ্ঞেস করা হয় কেন হয় নাই, বলে যে এই চা পানির টাকা দিতে পারি নাই। তো বলে যে চা পানির টাকা দিতে পারো নাই, কি গুলো 10-20 টাকা 20-30 টাকা এগুলো দিতে পারো নাই তুমি? বলে যে চা পানির টাকা 10-20 টাকা না তো 20-30 লাখ, তাই না? আছে না নাকি নাই? আজকে সমাজের প্রতিটা সেক্টরে লোক নিয়োগ দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে।
এই যে দেখেন বাংলাদেশে এখনকার কথা বলতেছি, আগের গুলা বাদ দিলাম, সবাই তো জানি। এই যে এখনকার একদম লুচ্চা মুস্তাফা সরোয়ার ফারুকী, হ্যাঁ জানেন না আপনারা, সিনেমা করে নিজের বউরে সিনেমা করে, হ্যাঁ সে সিনেমার পরিচালক, হ্যাঁ আর সিনেমার পরিচালক নিজের বউ কি করে সিনেমা করে নায়িকা, হ্যাঁ তারে অন্য একটা পরপুরুষদের সাথে ফুষ্টি নষ্টি করতে দিয়া অ্যাকশন সুন্দর হয়েছে গিয়া হয়েছে বলে ক্যামেরার পিছনে তাইকা যেই মানুষটা অ্যাকশন সুন্দর হয়েছে এই কথা বলে, এই নাম হচ্ছে ফারুকী। আজকে এই উপদেশটা বানানো হয়েছে, সে শাহবাগী সমকামিতা প্রমোট করে। আমরা বলি ছেলে ছেলে জেনা করতে পারে না, আমরা সমকামিতা মানে কি, ছেলে ছেলের সাথে স্বামী স্ত্রী যা করে তা করতে পারবে, এটা কি পারা যায়? আল্লাহ কওমে লূতকে ধ্বংস কেন করেছেন? এই সমকামিতার কারণে। হ্যাঁ আল্লাহ সমকামিতার কারণে কওমে লূতকে জমিন উঁচা কইরা আকাশে নিয়া আকাশ থেকে ফের এভাবে উপর করে দিলেন। এই সমকামিতা প্রমোটকারী একজন মুস্তাফা সরোয়ার ফারুকীকে আজকে উপদেষ্টা পদে বহাল রাখা হয়েছে। গোটা দেশের তৌহিদে মুসলমান উলামায়ে কেরামরা প্রতিবাদ জানানোর পরও তাকে বরখাস্ত করা হয় নাই। আমরা বলতে চাই এভাবে যদি চলতে থাকে, উলামায়ে কেরামদের প্রতিবাদের মুখেও যদি আপনি উপদেষ্টা ফারুকীকে যদি আপনি বরখাস্ত না করেন, সামনের ভবিষ্যৎ কিন্তু আপনাদের ভালো হবে না। যদি টিরিং বিরিং যদি করা হয়, বাংলার মুসলমানদের সাথে যদি আবারও ধোঁকাবাজি করার চেষ্টা করা হয়, ইসলাম বিদ্বেষী কোনো আইন সমকামিতা যদি আবার যদি সমাজে চালু করার ব্যবস্থা করা হয়, বাংলার মুসলমান আপনাদেরকেও পালানোর ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, ইসলাম বিকৃত জিনিস হ্যাঁ প্রমোট করে শাহবাগী এমন কোন নাস্তিককে আমরা উপদেষ্টা পদে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আসুন সমাজের মধ্যে যদি আমরা সুন্দর করতে চাই, সমাজটা যদি উন্নত করতে চাই, আমাদেরকে কি করতে হবে? নেতা বানাইতে গেলে কি করণ লাগবে? যাচাই বাছাই করণ লাগবে। হ্যাঁ ইমাম যেরকম অশুদ্ধ তেলাওয়াতকারী, হ্যাঁ দুচ্চরিত্রের মানুষ যেরকম ইমাম হতে পারে না, দুচ্চরিত্রের মানুষও এরকম সমাজের নেতা হতে পারবে না, ঠিক কিনা বলে? নেতা বানাইলে ভালো লোককে বানাবো ইনশাআল্লাহ বলেন। এরপরে হাদিসটা শেষ করে দিচ্ছি। এরপরে নবীজি বলেছেন ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের মধ্যে যখন মানুষ হ্যাঁ ভয়ের কারণে, যেমন ওই মানুষটা আমার উপর অত্যাচার করবে, এই জন্য আমি যদি তারে সম্মান দিই, সম্মান দেওয়া যদি শুরু করি, তাহলে আল্লাহ আমাদের উপরে গজব দিবেন। হ্যাঁ মানুষদেরকে ভয় করে হক কথা যদি আপনি ছেড়ে দেন, তাহলে আল্লাহ আপনার উপরে গজব পাঠাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য হক কথা যে যত বড় জালেম হোক তার সামনে হক কথা বুক উঁচিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আসুন ওয়াশরিবাতিল খুমুরু, সমাজের মধ্যে যখন শরাব মদ পান যখন ব্যাপক হয়ে যাবে, তখন আল্লাহ ওই সমাজের উপরে আযাব গজব পাঠাবেন। এরপরে ওয়ালু বিসাল হারিরু, রেশমের কাপড় পরিধান করাকে যখন মানুষ জায়েজ মনে করবে, তখন আল্লাহ সমাজের মধ্যে আযাব দিবেন। ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, এরপরে ডুল বাদ্য বাজনা গান বাজনা যখন সমাজের মধ্যে ব্যাপক হারে বেড়ে যাবে, আল্লাহ ওই সমাজের উপরে আযাব গজব দিবেন, ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এখানে কোনো গান বাদ্য বাজনা বিবাহের অনুষ্ঠানে হতে পারে না, বন্ধ আছে। সামনে কোনো ব্যক্তি কোনো যুবক ভাই ইনশাআল্লাহ চালু করবেন না তো? ইনশাআল্লাহ যারা যুবক ভাই যারা এখনো বিয়ে করেন নাই তারা হাত তোলেন তো, যারা এখনো বিয়ে করেন নাই, এই এলাকারও এবং অন্য এলাকার হোক, আপনারা বিয়ের সময় আজকে ওয়াদা করেন আমাদের বিবাহের সময় গান বাদ্য বাজনা এনে আমাদের বিবাহটাকে নাফাক বানাবো না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন। এরপরে একদম শেষ হচ্ছে যখন সমাজের মানুষরা পূর্ববর্তী মানুষদেরকে যখন লানত করা শুরু করবে, এরপরে পূর্ববর্তী মানুষ যারা ছিল বাপ দাদাদেরকে যখন লানত করা শুরু করবে, তখন আল্লাহ তাআলা ওই
সমাজের উপরে আযাব দিবেন, গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন। তাহলে এগুলা হচ্ছে আযাব আসার কারণ। আযাব থেকে বাঁচার 8টা কারণ আছে। কয়টা কারণ? 8টা কারণ। একটা কারণ বলবো যে আজকে, বাকিগুলা মসজিদে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমাদেরকে যে পাপগুলা করলাম এগুলার থেকে তাওবা করে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। নবীজি বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যারা আল্লাহর কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, গুনার কাছ থেকে সবগুলা ছেড়ে দিয়া আল্লাহর কাছে যখন ফিরে যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সব আফত বলা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সব পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বিনা হিসাব তারে রিজিক দিবেন। আজকে আমি পারলাম না, সময় শেষ হয়ে গেছে, এই জন্য দিলে সুন্দর সুন্দর কয়েকটা ঘটনা আমি নির্বাচন করেছিলাম। দুর্ভিক্ষ কেন আসে? দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম যে এই যে রাষ্ট্রক্ষমতার মালিক হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, খাদ্যমন্ত্রী, এই যে ঘটনাগুলা কেমনে আইলো এগুলা বলার নিয়ত ছিল। এরপর ইস্তেগফারের কারণে কিভাবে বরকত আসে এগুলা বলার দরকার ছিল, আমার নিয়ত ছিল, কিন্তু পারলাম না, সময় সংক্ষেপ। ইনশাআল্লাহ আমাদের মসজিদের জুমায় ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা করব। এরপরে জুলুম করার কারণে কোন কোন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, 6টা জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে জুলুমের কারণে ধ্বংস করেছেন, এগুলাও বলার নিয়ত ছিল, কিন্তু পারলাম না। ইনশাআল্লাহ জুমা মসজিদে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা বললাম সবগুলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। রাগ করেছেন তো আপনারা সবাই আমার উপরে? রাগ করলেন তো? রাগ করিয়েন না।